ভোকাল এক্সারসাইজ। ফার্স্ট এটাকে আমরা বলি সাধারণত দম বৃদ্ধির ব্যায়াম। ওকে, দম বৃদ্ধির ব্যায়াম কিভাবে করা হবে দেখো, সবাই অ্যালার্ট। ওকে, জিম যতক্ষণ পারো দম ধরে রাখার চেষ্টা করবে নাকি? ওকে, again জিম ওকে, এটাকে কি বলে? এটাকে কি বলে? দম বৃদ্ধির ব্যায়াম। হ্যাঁ, দম বৃদ্ধির ব্যায়ামটা কেন প্রয়োজন? আমাদের কথার মধ্যে অনেকের দেখবা যে টেল ড্রপ হয়। টেল ড্রপ টেল অর্থ কি? লেজ। ড্রপ অর্থ কি? পড়ে যাওয়া নাকি? এই যে টেল ড্রপ হয় যেমন লেজ পড়ে যাওয়া, আমাদের এই যে কথার মধ্যে এবং লেজ পড়ে যায়, বুঝতে পেরেছো? লেজ পড়ে যায়, এটাকে কি বলা হয়? টেল ড্রপ। লেজ পড়ে যায় কিভাবে পড়ে যায়? অনেকের দেখবা যে কথা বলার সময় শেষের দিকে, একটা বাক্যের শেষের দিকে এসে শেষের অংশটা ভালোভাবে শোনা যায় না, সাউন্ডটা কমে যায়। একটা সেন্টেন্স যখন শুরু করে তখন প্রথম দিকে সাউন্ডটা ভালো থাকে, কিন্তু শেষের দিকে এসে সাউন্ডটা ড্রপ করে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, কমে যায় নাকি? এটাকে অনেক সময় কি হয়, শেষের ওয়ার্ডগুলো শোনাও যায় না, বিশেষ করে বড় বড় সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। এটাকে কি বলে? টেল ড্রপ। ওকে, টেল ড্রপ। এই যে তোমাদের কথার মধ্যে যাতে টেল ড্রপ না ঘটে সেজন্য আমরা কি করব? দম বৃদ্ধির ব্যায়াম করব। এগুলো অনেক ব্যায়াম আছে, আমরা আমাদের এই ফার্স্ট স্টেপে আমরা জাস্ট 5টা ভোকাল এক্সারসাইজ প্র্যাকটিস করব। ওকে ওকে, দেন নাম্বার 2 দেখো, আগে দেখো যে কিভাবে করতে হবে। হ্যাঁ, এটা একটা মেডিটেশন বলতে হবে। প্রথমে তোমরা শ্বাস নিবা, ঠিক আছে? ইচ্ছা মতো শ্বাস নিবা, নাক দিয়ে মনে মনে ভাববা যে তোমরা বিশুদ্ধ বাতাসটা নাক দিয়ে নিচ্ছ। হ্যাঁ, নেওয়ার পরে আটকে রাখবা ভিতরে, তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাসটা বের করে দিবা। আর মনে মনে ভাববা কি যে এই বিশুদ্ধ বাতাসটা ভিতরে গিয়ে তারপরে পুড়ে দূষিত বায়ুটা তোমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, হ্যাঁ, নাক দিয়ে আমরা প্রথমে শ্বাস নিব। হ্যাঁ, তারপরে একটু ধরে রাখবো ভিতরে ধরে রেখে তারপরে মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিব। কি ভালো লাগতেছে? হ্যাঁ, এটাকে মেডিটেশন বলে। মেডিটেশন অর্থ কি জানো? মেডিটেশন নাম্বার 3, দুটো এক্সারসাইজ আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, তোমরা এগুলো কি করবা? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এই ভোকাল এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবা। অ্যাবাউট 15 days ইটস এনাফ। ওকে, দেখবা যে তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর তারপরে আস্তে আস্তে মাঝে মাঝে সপ্তাহে 2 দিন 3 দিন যখনই সুযোগ পাওয়ার চেষ্টা করবে ভোকাল এক্সারসাইজ গুলো করার জন্য। বিশেষ করে যাদের উচ্চারণগত সমস্যা বেশি তারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। ওকে ওকে, নাম্বার 3 এখন হচ্ছে আমাদের, দেখো, জিহ্বার ব্যায়ামটা দেখো। আমরা কি করব? মনে করো যে তুমি গাড়ি ড্রাইভ করতেছো, ইউ আর ড্রাইভিং আ কার। ওকে, look at me. ভাইব্রেট হচ্ছে জিহ্বাতে। হ্যাঁ, জিহ্বাতে ভাইব্রেট হলে বুঝে নেবা যে তোমাদের এই এক্সারসাইজটা সুন্দরভাবে হচ্ছে। নাম্বার 4, এবার জিহ্বার আরেকটি ব্যায়াম আছে। প্রথমটা ছিল দমের ব্যায়াম, পরেরটা ছিল কণ্ঠনালীর ব্যায়াম, তারপর একটা করেছি আমরা জিহ্বার ব্যায়াম। জিহ্বার আরেকটা ব্যায়াম আছে, সেটা হচ্ছে যে দেখো,
এভাবে তোমরা জিহ্বাটাকে মুখের চারপাশে 3 বার একভাবে ঘোরাবা, আবার উল্টো দিক থেকে 3 বার ঘোরাবা। হ্যাঁ, ট্রাই। কি পারা যাবে? হ্যাঁ, হ্যাঁ, এভাবে তোমরা প্র্যাকটিস করো। কি ব্যথা লাগতেছে? ওকে, এক্সারসাইজ ঠিক মতো হচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এই যে যারা তুতলামো স্বভাব আছে যাদের, হ্যাঁ তুতলামো আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক্সারসাইজ গুলো করো, আরো এক্সারসাইজ আছে আমাদের, আমরা ভিজুয়ালি আরো অনেক এক্সারসাইজ করব। নাম্বার 5 হচ্ছে ঠোঁটের ব্যায়াম। ওকে, ভেঞ্চি কাটার মতো আমরা কি করব? ভেঞ্চি কাটবো। এই দেখো, তোমরা ভেঞ্চি কাটো না, ভেঞ্চি কাটতে পারো? এই যে ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কয়টা এক্সারসাইজ শিখলাম? 5টা। ওকে, প্রথমটা ছিল দম বৃদ্ধির ব্যায়াম, দ্বিতীয়টা ছিল কর্ণনালীর ব্যায়াম, তারপরে তৃতীয় এবং চতুর্থ ব্যায়ামটা ছিল আমাদের জিহ্বার ব্যায়াম। ওকে, আর হচ্ছে ফিফথ ছিল আমাদের ঠোঁটের ব্যায়াম। তোমরা আপাতত আমাদের এই ফার্স্ট স্টেপে 5টা এক্সারসাইজ করো, তারপরে পরবর্তী স্টেপ থেকে আরো তোমাদেরকে আমরা এক্সারসাইজ শেখাবো। হ্যাঁ, যেগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমরা এক সময় তোমাদের মুখের জড়তা কেটে যাবে, তারপর তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, সেটা হোক ইংরেজি হোক বাংলা।